Na festa do fim de semana, rolê bom. Ela chega e desencana com passo bem show. Na festa do fim de semana, só rolê bom. Hey guys, welcome back to my channel. তো আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটা থাম্বনেল থেকে বুঝতে পারছেন কি নিয়ে হতে চলেছে। আর আপনাদের কাছে কোশ্চেন থাকবে কোন প্যান্ডেলটা সবথেকে আপনাদের কাছে ভালো লেগেছে। দিনের কিছু প্যান্ডেলও আছে, কারণ সব তো রাতে ঘোরা সম্ভব হয়নি। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন আর অনেক অনেক এনজয় করতে থাকুন। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সব থেকে প্রথমেই বলি, আমরা যাচ্ছিলাম অটোতে। ঘড়ির কাঁটায় তখন বাজে 9টা, আর রাস্তাতে দেখতেই পাচ্ছ শীতকাল না পড়তেই কুয়াশা পড়া শুরু করে দিয়েছে। বেশ ভালোই লাগছিল রাস্তাটি দেখতে। তো আমরা যাচ্ছিলাম প্রথমে সোনারপুর রাজপুর কালীতলা বলে একটা জায়গা আছে ওখানে। তো চলো প্যান্ডেলটা দেখা যাক কেমন বানিয়েছে। তো গাইস, দেখতেই পাচ্ছ সামনের থিমটা বেশ দারুণ করেছে এখানে, আর ভিতরের থিমটা আপনারা সিনেমাটিক শুটে দেখুন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলো গাইস, এবার আমরা যাই 4 নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটা কোথায় করেছিল আপনারা কমেন্টে জানাবেন। আর আস্তে আস্তে আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছে? ভালো কিছুর জন্য তো ধৈর্য একটু ধরতেই হবে না? তো চলো আমাদের 4 নম্বর প্যান্ডেলটা দেখা যাক। তো এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন ইসরো ইন্ডিয়া, যেটি ভারতের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা, যার কার্যকলায় রয়েছে বেঙ্গালুরু শহরে। আর ভিতরটা দেখতেই পাচ্ছেন কেমন অসাধারণ ভাবে কাজ করেছে শিল্পীরা। আর এটি মহাকাশ বিভাগের 10 অধীনের কাজ করে, যা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী দ্বারা তত্ত্বাবধান করা হয়। তো গাইস, এরপরে যাচ্ছি আমরা 3 নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার ধারে এই ছোট্ট একটি প্যান্ডেলের সাথে দেখা। প্যান্ডেলটি বেশ ভালোই করেছিল। তো এর ভিতরে আমি ঢুকবো না, তারপর সামনের দিকেই তাকাতেই মারাত্মক ব্যাপার। তো আপনারা নিজেরাই দেখুন। তো গাইস, এরপর কিছুটা পর যেতেই সিংহ মামার সাথে দেখা। তো চলো আমরা দেরি করবো না, 3 নম্বর প্যান্ডেলটা এবার সিনেমাটিক শুটে দেখতে থাকুন। তো গাইস, এরপর চলে এসেছিলাম আমার একটা মেলাতে। আর মেলাতে দেখলাম প্রচন্ড পরিমাণের ভিড়, আর এখানে সেল দেওয়াও শুরু করে দিয়েছে। আর মেলার ভিডিওটা করছে আমার একটা বন্ধু, যার নাম সমীর। তো গাইস, মেলার ভিতর থেকে আমরা চলে গিয়েছিলাম সুন্দর একটা প্যান্ডেলে। তো শুনেছি এই প্যান্ডেলে সেলিব্রিটিরাও আসে। তো যাওয়ার আগে মেলার একটি সিনেমাটিক শুট হয়ে যাক। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটিতে অসাধারণ ভাবে কাজ করেছে শিল্পী। এখানে কাকার অবস্থা দেখো। তো যাই হোক, প্যান্ডেলটা আমার মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো গাইস, এটা হলো আমার ফ্রেন্ড মেলা, এবং এই প্যান্ডেলের ভিডিওটা কন্টিনিউ করেছে আমার এই ফ্রেন্ড সমীর। कौन है ये लोग? कहां से आते हैं? তো গাইস, এরপর আমরা এই ভিড়ের মধ্যে থেকে চলো যাই আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। তো গাইস, ভিড়ের মাঝখান থেকে বেরিয়ে এই সুন্দর খেলাটি চোখে পড়ে যায়, তাই আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা নিয়ে নিলাম। তো গাইস, ভিডিওর মধ্যে 2য় নম্বরে এই প্যান্ডেলটিও রেখেছি, যেটা শ্যুট হয়েছিল সকালে। এই প্যান্ডেলটি শ্যুট করেছিল আমার আরেকটা ফ্রেন্ড প্রিন্স। তো প্রিন্সকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিন্সের সাথে ছিল আরেকটা দিদি, দিদির নাম হলো সঙ্গীতা দিদি। দিদিকেও জানাই ধন্যবাদ। বাট আর কে ছিল জানি না, তাদেরকেও জানাই মনের দিক থেকে ধন্যবাদ।
তো গাইস এরপর আমরা যাব আমাদের এই ভিডিওর মধ্যে 1 নম্বর প্যান্ডেলটি দেখতে, যেখানে বড় বড় ইউটিউবাররাও এসেছিলেন। তাই এই প্যান্ডেলটি দিনেও শ্যুট করা হয়েছে, রাতেও শ্যুট করা হয়েছে। আর এটা হলো আমার ভাইপো, যেমনই হাসি খুশি আর তেমনই দুষ্ট। তো চলো গাইস ভিডিওর মধ্যে সেরা প্যান্ডেলটি দেখা যাক দিনের বেলা ভিডিও ক্লিপে। তো গাইস এটা হলো আমাদের ভিডিওর মধ্যে সব থেকে সেরা প্যান্ডেল, যেটার নাম কম বেশি সবাই জানি, তবুও বলে দিচ্ছি, নাম হলো দুবাই। আর এই দুবাইয়ের মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, যার নাম হলো বুর্জ খালিফা। শহরের মনোরম দৃশ্য দেখায় এই বুর্জ খালিফা। আর এর মধ্যে অন্যান্য আশ্চর্যের মধ্যে রয়েছে পাল আকৃতির বুর্জ আল আরব। তো এটি সম্পূর্ণ তুলে ধরেছে বারাইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের স্টেশনের লাস্টের দিকের একদম পাশে। আর এখানে পুরোপুরিভাবে দুবাই শহরটা মানুষের তাক লাগানোর মতো একটা দৃশ্য তুলে ধরেছে এখানকার শিল্পীরা। আর ভিতরের কাজগুলো দেখে আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা পুরোপুরি দিনের শ্যুট করছিল আমার এই ফ্রেন্ড প্রিন্স। তো চলো গাইস আমরা তো দিনের শ্যুট দেখলাম, তো এবার আমরা চলে যাব রাতের ভিডিও শ্যুটে। তো রাতের ভিডিওটি সিনেমাটিক শ্যুটে দেখতে থাকুন। তো গাইস ভিডিওটি এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।